আমি মানুষ না ছাগল বাচ্চা? তোমার কি মনে হচ্ছে? না না, আমাকে কি ছাগল বাচ্চা মনে করছে নাকি? না মনে টানতে টানতে আমাকে কেন নিয়ে আসতে হচ্ছে? না মনে কোথায় মদ খেয়ে পড়েছিলে? কোথায় পড়েছিলে? এখন আমি মদ খাই? আমি মদ খাই? না মনে মদ খাও না সুদা খাও নাকি? আমি জীবনে মদ খাই না, যা খাই গুড়বা করে ঝোল। ও গুড়বা করে ঝোলটা বলছি মদ হচ্ছে না? ওইটা মদ হইল? না কাজ করছো না। হ্যাঁ দুটো ছেলে, দুটো ছেলে জন্ম দিয়ে দিয়েছো, তাদের কোনো ব্যবস্থা করছো না, আর না মনে মদ খেয়ে মেলার মাঠে পড়ে আছে। না না, তো দুটো ছেলে হইল কি করে? না না, দুটো ছেলে হইল কি করে? আমি তো মদ খেয়ে পড়েই থাকি। এ ছেলে কইল কোন শালা? এ কইল কোন শালা? এ ছেলে কি পঞ্চায়েত থেকে দিচ্ছে নাকি? পঞ্চায়েত থেকে দিয়েছে? পঞ্চায়েত থেকে না মনে খেয়েছো দিয়েছো উপরে শুয়েছো, আমি তো ছেলে করলো কে? না না, সরকার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিচ্ছে, শেষকালে আবার ছেলের শ্রীও ভরিয়ে দিচ্ছে নাকি? কোনো ঝগড়া করবে না বলে দিলাম। সংসারে কিছুই নাই, আর মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে আছো, লোকে বলছে আমার লজ্জা লাগছে না? সংসারে কিছু নাই। কি আছে সংসারে? যাক, আমার সংসারে অভাব তো না। মনে অভাব নাই? আমি বালি গায়ে লোক উপকার করে বেড়াইছি। কেন কি উপকার করেছো? এই যার বাড়িতে, হ্যাঁ যার বাড়িতে ঘরে হাতে চাল নাই, তার চাল দিচ্ছি। যার বাড়িতে জামাই নাই, আমি জামাই হয়ে যাচ্ছি। যার বাড়িতে মরা নাই, একটা মানুষ মেঘে ফেলে দিচ্ছি। তাই নাকি? দাদু ভাইয়ের বউ, দাদু ভাইয়ের বউ বললো, ভাই আমার দাদু ভাই নাই, তা দুটো মুরগির ডিম এনে দাও। হ্যাঁ গিয়ে যাচ্ছি, দোকান বন্ধ। হ্যাঁ আনা বাকি গিয়ে করলাম, দুটো কুকুর দেখে পক পক দুটো ডিম পেটে দিয়ে দিই। না আমরা তুমি ডিম পাড়তে পারলে? তা পাইতে পারবো না? ডিম পাড়তে পেরেছো? পাইতে পারবো না। গল্প শেখাচ্ছ? বড় লোকরা গরিব মানুষ দিকে মুরগি বানিয়ে রেখে দিয়ে, আমাদেরকে বলে মুরগি, আর মুরগি ডিম পারলেই তো মুরগি, তো ওই জন্য ডিম পাচ্ছে। কে কি করছে দেখতে দরকার নাই, নিজে কি করছো সেইটা চিন্তা করো। এই দেখো ছেলেটা বড় হয়েছে, মেয়েটা বড় হচ্ছে, একটু পরে খেতে চাইবে, না আমরা কি খেতে দেবো? দেখো আমাকে বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরম হইলো, তা বলছে আমাদের 90 দিনের ফলন। না মানে 3 মাস পর ছেলে হলো? ক মাসে? বিয়ে 3 বছর পর ছেলেটা হলো। 30 দিনে? হ্যাঁ ছেলেটা প্রথম হলো, তারপরে মেয়েটা কখন পুক করে হয়ে গেল বুঝতে পারলাম না। না না, 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। ওরে বাবা রে, না তোর মায়ের ইংরেজি ক্যালেন্ডার না বাংলা? না মানে উর্দুতে লেখা। আমার মায়ের নিন্দে করছো? বাবারে আমার মায়ের ছেলে হচ্ছে না, পিতলায় মাথা ঢুকে, ও কালী তলায় মাথা ঢুকে, আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না করে 19টা ছেলে মেয়ে হয়েছে। 19 খানা। বাবারে, তোর মায়ের পেট? আরে তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ এখনো বেঁচে আছে। শালো মানুষ না জিসিবি গো, একবারে হাঁচুরে লোড করে দিয়েছে। আর তোর মা 18 টাকা দাম পানের মতো পুঙা লড়াই চলে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতা দেখো। বলে হারি তোর মায়ের পেট বটে, আর তুই আমাকে দুঃখানা দিলি। বাবারে পঞ্চায়েতে 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে। তাই নাকি? হ্যাঁ বাবরে, তাই তুই তো পঞ্চায়েতের ফিস। তবে না তো কি, শোনো ওই জন্য বলছে আমার সাথে ঝগড়া করো না। ঝগড়া তুমি করছো না, মানে ঘরে কিছু নাই, ছেলে মেয়েগুলো বড় হয়ে গেল, আর একটু ভালোবাসা নাই না, আমার কাছে কি করে থাকবো? আমাকে ছেলে নেই না, আমাকে কোলে করে দুদিন দুধ মুধ খা, মাকে পুক পুক করে দিতে ছেলে। হ্যাঁ গো, 3 মাসে 2টো ছেলে হয়ে গেল। ও বকুলে মেয়েগুলো তোমাদের হয় নাকি? হ্যাঁ বকুলে মেয়েগুলো হয় তো। হয় না ছেলে হবে না? হ্যাঁ, ওরা বলছে আমাদের আলুর মতো ফললো, কাটাই 7 বস্তা। ওই জন্যই তো বলছি, শোনো আমি এখনো ভালো মেয়ে বলে তোমার কাছে পড়ে আছি, অন্য মেয়ে হলো কবে চলে যেত। চলে যাবি? কি দেখে পড়ে থাকবো? সামনে তোমার কি আছে? কালো পাড়া মুখটা নিয়ে এসে গিন্নি আজ কাজ হয়নি, একবার কালো পাড়া মুখ দেখে আমি এক থালা ভাত বেড়ে দেবো। কাজ করতে গেছিলাম তো। কার বাড়িতে? কোন পাড়াতে? এই পানি গিয়ে কামরুল ভাই বাড়িতে। কোন বাড়িতে কাজ করতে গেছিলে? ও ডেকেছে না তুমি গেছিলে? না না, ওই
ওই আমাকে ডাকলো। তোমাকেও ডাকলো? হ্যাঁ, রাস্তায় পিস্তলে ঘুরে বেড়াইছিলাম। হ্যাঁ। বলছে ছোড়া ঘুরে বেড়াইছি, তোর বউ খালি অভাব অভাব বলছে, তা কাজ করবি? আমার কি কাজ আছে? আচ্ছা। তারপর যে আমার ভূমি রাইতে যাবি, আমি তা যাবো। তারপর যে কত মাইনে নিবি? আমার ক কাটা ভূমি রাইতে হবে? তেমন 10 কাটা। তুমি মাইনে কথা বললে? হ্যাঁ, মাইনে কত? আমার 200 টাকা দিও। হ্যাঁ গো, 10 কাটা ভুই তুমি একাই করে দেবে? হ্যাঁ, একই বলছি। আমি 10 কাটা ভূমি 6 বোতল নেবো। কি মানুষ নয়, আমি মেশিন তো। আল্লাহ, উঠে ছব্বে তোলবে না, মনে ভালো করে শুতে পারে না। যদি বলে চিত হয়ে এসো, না মনে উপর হয়ে এসবে। যদি উপর হতে বলি, না মনে কাত হবে। আমি তো 10 কাটা ভুই একা রুইয়ে দেবে। শোয়ার সঙ্গে অন্য সঙ্গ কি আছে? আমাকে বললো, হ্যাঁ। কেমন ভাই বললো, বেশ তাই হবে। হ্যাঁ। আমার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ গো, 2 বান্ডিল বিড়ি লাগবে? এইটা ঠান্ডা, একই বলছে কি মাটির বিটি পিসি। না মনে মুখ খারাপ করবে না। না, ভাষাটা লোকে এমনি বলছে। বললাম তোকে দেখতে 20 লাগছে গো। দিয়ে বললে বেশ তাই তো বুঝা। হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, আমি তো মুড়ি ভাজতে পারি না। আমার মাকে 15 লড়াইতে পারে মুড়ি ভাই। সেই তো। এবারে বেশ তাই হবে। হ্যাঁ। আমার 2 কোণ খড় দিও। হ্যাঁ। ঘর কি করবে? এ বিছে রাখি বাঁধবো না। তা 2 কোণ ঘর লাগবে? না, আমি 15 চুল ছিঁড়ে আমি 15 চুল ছিঁড়ে আসছি বলে। তোর ভাষা দেখে থাকতে মন হয় না। না, তোর বাবা কোনদিন বিছন মেরে দেয়? আমাদের ওই ব্যবসা নাই। দিবাজে বেশ চলে যায় ঝিলুর মাঠে। হ্যাঁ। আমার 10 কাটা ভূমি আছে, ওইখানে 20 তলা। হ্যাঁ। এই যে পুঁতে দিস। আচ্ছা। আমার মুড়ি কুটে নিয়ে যাইও। হ্যাঁ। তা কামরুল ভাই বলছে হ্যাঁ তা যাবো। আচ্ছা। গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে ভাব। এইটা ঠান্ডা, 20 তলায় নামা যাবে না। হ্যাঁ। আমি আবার কি 1 কোণ খড় হ্যাঁ। 20 তলায় আইলে যেতে দিলাম। আচ্ছা। গরম হোক জলটা। হ্যাঁ, জলটা গরম হবে। তাই কেটেছে গরম বলে। দেখি সারা ঠান্ডা বড়। হ্যাঁ। একবার আঙুল একবার কালিয়ে গেল। তারপরে কি করলে তাহলে? শুধু আঙুল কালিয়েছে। তাহলে? পেট ছাপিতে গেছে দেখি সেটাও খুঁজে পেয়েছে। হ্যাঁ গো, বইতে আমার লজ্জা লাগে। বিশাল লজ্জা। এইবার বাবু হ্যাঁ। দিয়ে যেন এখন হবে না। হ্যাঁ। একটু রোজ দুটুক আবার নামবো। হ্যাঁ। দিয়ে সইসের ফাঁকে খড় বিছিয়ে শুয়ে পড়ি। ঘর বিছিয়ে শুয়ে পড়লে? এমন সময় দেখি কামরুল ভাই চলে গিয়েছে। বেলা 10টা বাজছে। হ্যাঁ। মুড়ি নিয়ে চলে গেছে। মুড়ি নিয়ে গেছে? হ্যাঁ, বোঝা কই না ছোড়া। আমার তো মনে নাক ডাকছে। নাক ডাকছো? আর কামরুল ভাই মনে করছে কত ব্যাং ডাকছে। আমার ছোট ঘুম ঘুমোইছি তো। আচ্ছা। ঘর ঘর নাক ডাকছে। এসেই কামরুল ভাই আমার পুমায় 1 লাখ। আর দাদা আমার ভুঁই সারা আছে, ভুঁই রয়টা আবার তুমি সারা ঘুমোইছ। হ্যাঁ। আমি দুটো বললাম আমার দাঁড়াও, এই 10 কাটা ভুঁই 6 বোতল। না মনে 10 কাটা ভুই 6 বোতল লোকো। হ্যাঁ, একাতে 6 বোতল লোকো। দেখি কামরুল ভাই মুড়ি নিয়ে চলে গিয়ে। হ্যাঁ। হ্যাঁ গো, মুড়ির সাথে কি দিয়েছিল? এই ভাঠারুন জিনিস তো। কি দিয়েছিল? ওরা তো মুসলমান। হ্যাঁ হ্যাঁ। আমি তো মাংস খাবো না। সেই তো। আমি তো হিন্দু। হ্যাঁ। ওই জন্য মাংস দেয় না, সেই কি মেয়ে দিয়েছে। বললাম উঠে ভুট্টিটা খাবে। মুসলমান মাংস খাবো না, আমি হিন্দু না। এই, তা না মনে- ওই জন্য আমি সেই কি মেয়ে দেবো। তা সিগমিটা কি হচ্ছে? ভুট্টিটা খাবে? না, সেই কি মানে কি সেই কি? কি? তোর সেই গোবর করলা। আচ্ছা। এই দিয়ে? একদিন হ্যাঁ জুত করে দিয়েছে। হ্যাঁ। এ মুসলমানরা খাওয়াই ভালো তো। হ্যাঁ গো, হ্যাঁ? অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, কামরুল ভাই দেবে না। হ্যাঁ গো, এত পেলো কোথায়? হ্যাঁ, পার্টি করে মারা টাকা। তাই? বহুজনের ঘর মেজে ঘরে ভোগে নিয়ে আচ্ছা। সে টাকাগুলো খরচা করতে হবে না। হ্যাঁ। এইবার দেখছি বোঝায় মুড়ি খা। হ্যাঁ। খেলাম। হ্যাঁ। এবার যে আমার পার্টি বেশি কাজ আছে দেখতে হবে। হ্যাঁ। আমরা তুমি চলে যাও, এই 10 কাটা ভুঁই আমি 6 বোতল নেবো। আচ্ছা। কামরুল ভাই যেই পালিয়েছে, হ্যাঁ। ও ওই মুখ আর আমু একবারে বিছানায় শুয়ে বলে। আবার শুয়ে পড়লে? হ্যাঁ, তারপরে? এমন ঘুমিয়েছি। হ্যাঁ। একবারে রাত 8টা। আর সারা 20 তলা খুঁজে পেয়েছি না। হ্যাঁ। অন্ধকারে সেই তো। আমার এ তো আর হবে না।
মুড়ি খেতে একটা জগ দিয়েছিল, হ্যাঁ। জল খেতে, হ্যাঁ আর একটা বাটি দিয়েছিল কাঁসা, হ্যাঁ দুটো বকলে করিয়ে হ্যাঁ একেবারে নতুন হাট। নতুন হাট কেন ওর বাড়ি গেলে না? কেন ওর বাড়ি যাবো? এই মাইনা আনতে আমি ওই 200 টাকা আনি যাবো নাকি? যেতাম না 200 টাকা আনি যাবো নাকি? তো জানতে জগটা বেরিয়েছিলাম 600 টাকা, কাঁসার বাটি 500 টাকা, 1100 টাকা হইল। আমি কি করতে পারো 200 টাকা আনি যাবো? তাহলে ওর বাড়ি গেলে না, এটা তোমার চিটিং বাজি করা হলো। আমি চিটিংবাজি করছি, হ্যাঁ আর কামরুল ভাই চিটিংবাজি করছে না। ও কি চিটিং বাজি করছে? কতজনকে ঘর দেবো বলে ঠেকাই না, আমিও তাই দিলাম, ঠেকিয়ে দেবো না। আমরা পালিশ গ্রামে যাবে তো মনে হচ্ছে বেঁধে মারবে। অনেক পালিশ গায়ে ঢুকছে না, তাই নাকি? না ঝেলুর মারতে মারতে খাইতে বলে। শোনো এরকম ঝগড়া করলে হবে না। ওই ঝগড়া করছে, তুমি ঝগড়া করছো, হ্যাঁ। কাজ করতে বলে তাহলে শোনো, হ্যাঁ। মুনি যখন খাটতে পারে না, হ্যাঁ। এইখানে ইট ভাটা আছে, হ্যাঁ। ওই তখন লেবার খাটোগা। লেবার বলবি না। তারপরে লেবার বলবো না কি বলবো? আমার একটা পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে, তাই নাকি? এই পালি গায়ে লোকে আমার মান সম্মান আছে জানিস? তাই নাকি? লেবার বলবো না কি বলবো তোমাকে? কেন হাম মিস্ত্রি বলতে পারি না না আমরা ঘাড়ে কিলি দেবো, এখানে ছটপটে মরে যাবে। ওলাও তুমি। নাকি তোমার ঘরে মিষ্টি দেবে? তবে না দেখি, হ্যাঁ? কাজ করবে না, এটা করবে না, সেটা করবে, করবেটা কি? না আমি ও কাজ করতে পারবো না। কোনো কাজ করতে পারবো না? না। তাহলে এক কাজ করো, কে? চলো রাজনীতি করো গা। পার্টি হ্যাঁ পার্টি করো গা। হ্যাঁ। দেখছো তো এই পার্টির ছেলেগুলো হ্যাঁ। কেমন দেখেছে টাকা ঘরে আনছে। এই দেখো পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। এই পার্টির লোকের সাথে কদিন ঘুরলো, ঘুরে পাড়ার ছেলেগুলো মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল হ্যাঁ। টাকা হুর হুর করে ঢুকে একটা পঞ্চায়েতে থাকছে। তুমি পার্টি করো। পার্টি ঠিকই বলেছি, আমি পার্টি করবো। হ্যাঁ ভালো থাকি। কেন ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব। আসুক না যে কোন সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব। আচ্ছা আসুক না যে কোন সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এই কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ। মায়ের বোঙায় গিয়ে ঘুম ঘুম। হ্যাঁ দুধ পায় না বলে ঢো মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে সান, গরিবের রাজনীতি করা। क्या भाई? क्या मैं করছে রে? কে মেরে করবে? এ মামা কে করছে? কি করে জানবো? কে ভিকিরি মিকিরি ইস দেখ। কালিদা বলা করে আমার দেবো না। এখন আমরা হাত